এখন সে বলছে যে তুমি বলবা যে তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার এটা করছে শিক্ষা। মেয়েকে তো ভয় দেখাইছে আমার মেয়ে। শুনো আরেকটা কথা, সে আমাকে পুলিশ সামনে রেখে আমাকে সাদা কাগজে সাইন দেওয়া হবে কেন? কারণ ও বুঝতে পারছে আমার মেয়েটাকে এতটাই অত্যাচার করছে, আমার মেয়েটা যদি কোনো মরে যায়, আমার মেয়েটা যদি ক্ষতি হয়, তাই আমাকে পুলিশ সামনে রেখে আমাকে সাইন দিয়ে তারপর আমার বাচ্চাটাকে দিছে। ও বুঝতে পারছে আমি পুলিশ নিয়ে যাচ্ছি, তখন ওরা আপোষ হয়েছে আমার কাছে, ঠিক আছে? আর তখন যখন আপোষ হয়েছে তখনকার একটা ভিডিও দিছে ও, ওইটার চেহারাটা আমার মেয়ের দেখো আর এখন আমার মেয়ের চেহারাটা দেখো। সে এতটা অত্যাচার করছে, আমার মেয়ে যায় দেখি কাইন্দা দাঁড়াইতে পারে না। হ্যাঁ, আমার মেয়েটার এতটা অত্যাচার করছে। আর তা আমার মেয়েটাকে শিখাই দিত, তোমার মাকে বলো টাকা দিতে, শীতের কাপড় কিনবো। আমাকে ফোন দিয়ে বলে কি, আপনি আমাকে খাট কিনে দেন। আমি কাই তোরে কি আমার মেয়েকে আমি দিছি? আমার মেয়েকে তো আমি বিয়ে দিই না, আমার মেয়ে তো সবই বাড়িতে আছে, আমি কেন তোকে খাট কিনে দিব? ঠিক আছে? আর সে আমাকে হয়তো আপনাদেরকে বুঝাইতে পারে যে আমার মেয়েকে দেওয়ার জন্য আমি ভয়েস দিছি, রেকর্ড দিছি, এটা সেটা, এগুলো অনেক আগের, ঠিক আছে? এগুলো অনেক আগের। তো এগুলা নিয়ে আসলে এই ছেলেটা চাচ্ছে আমাদেরকে ফান্দে ফালাইতে। হ্যাঁ, ওইগুলো দিয়ে মানে এইসব প্রমাণ দিয়ে আসলে সত্যি কথা কি, এই ছেলে যেন আমাকে আমার মেয়েটাকে আর মেসেজ না দেয়, আমার মেয়েটাকে যেন আর কিছু না করে, আমি এটাই চাই। আর যদি ও চায় যে জেলের ভাত খাইতে, আমি সেটাও ব্যবস্থা করব। ও যদি জেলের ভাত না খাইতে চায়, আমার মেয়ের জীবন থেকে যেন সরে যায়। আমি বারবার জনগণের কাছ থেকে আমি এটা চাচ্ছি। হ্যাঁ, আমি এটা চাচ্ছি, এটা মানে এই বিচারটা চাচ্ছি যে এত ছোট্ট একটা শিশু বাচ্চার জীবনটা যেন ও এভাবে নষ্ট না করে, আমি এটাই চাচ্ছি। আসলে কিন্তু মূল ঘটনা এই ছেলেটা এই আকাম করছে হয় না, করলে একটা ওয়াইফ তো এই কাজটা করে না। আর সেই কেসটা আমার মেয়ের উপরে ফাঁসানোর জন্য আমার মেয়েকে ইউজ করছে। আমার মেয়ে শেয়ার করছে মানে মা আমাকে মারতো আমি যদি কথা না বলতাম, এগুলো যদি না বলতাম আমার মেয়ে আমাকে মারতো। বিয়ে যখন একটা লেহেঙ্গা টেহেঙ্গা পরে একটা ভিডিও টিডিও করলো, দেখলাম, সবাই আমরা দেখছি। তো ওইটার ভিতরে ওকে মারধর করছে। আর যখন ওকে মানে আসলে শিখা যে মামলাগুলো করছে, এই মামলাটা উল্টানোর জন্যই ওকে নিয়ে আবার শো করা, ঠিক আছে? যে শিশু যে নির্যাতনের যে মামলাটা করছে শিখা, রেপ মামলাটা, এই মামলা থেকেও মানে ও সরে আসার জন্যই আমার মেয়েটাকে ইউজ করা। তো মেয়েটা তো বুঝে নাই, টিকটকের কথা বলে আবারও নিছিল, তাকে নিয়ে সিএনজি করে নিয়ে গেছে, আমার মেয়েটি আমাকে বলছে। আর যখন একটা একটা ছেলে যদি এই ধরনের কাজ না করে, একটা মেয়ে তো আর এই কাজটা করে না, তাই ঠিক আছে? যখন আমার মেয়ে বলছে কেন আমি বলবো, তখন আমার যখন বলার সকালে যখন বলছে তখন সে মহা খুশি, এক নামে এটা ইউজ করে। আর সে ছেলেটা বলতেছে যে আমি এটার সাথে জড়িত। এই ঘটনা তো তোমরা অনেক আগে থেকেই জানো, শুনতেছ, পুরা বাংলাদেশ জানতেছে এই ছেলে মেয়ের ঘটনাটা। হ্যাঁ, রেপ করছে, এগুলো করছে, এটা অনেক আগের থেকে শিখার সাথে গ্যাঞ্জামগুলো হয়ে আসতেছে। আমরা তো আসছি নতুন কয়েকদিন যাবত, তাই না? তাহলে আমরা কেন আমি তুমি যেভাবে শুনছো আমি ওইভাবে শুনছি, সবাই একই রকম শুনতেছে। সে মানুষের কাছে এটাও বলে যে আমি হিজাব পরে, আমি মুখোশ পরে এসে ভাইরাল হতে চাই। আমাদের যদি ভাইরাল হওয়ার ইচ্ছেই থাকতো, তাহলে যখন ও দুইবার এই ধরনের অন্যায় করছে তখনই আমরা মিডিয়াতে এসে বলতে পারতাম ওর বদনামগুলো, যে এটা করছে। একটা ছেলে বউ থাকার সত্ত্বেও বিয়ে করে কিভাবে একটা ছোট একটা বাচ্চাকে? এটা জনগণের কাছে আমার প্রশ্ন, ছোট্ট একটা বাচ্চাকে কিভাবে বিয়ে করে, সংসার থাকার পরও, একটা বউ থাকার পরও, এত কিছু ঘটে যাওয়ার পরও, তাই না? এটা তো জনগণই বলবে, তাই না? বিষয়টা সেটার উত্তরটা দিবেন আপনি। না, তখন আমি কি করছি, যখন ওর ওয়াইফ আছে, ওর সংসার আছে, ও খালি বলে মেয়েটা ফিটিং করে বিয়ে করছে, মেয়েটা আটকায় বিয়ে করছে। একটা মেয়ে কেন আটকায় বিয়ে করবো? ওর কী আছে এমন যে এই ছেলেকে আটকায় বিয়ে করতে হবে? তাদের বাড়িতে, তার চাচার বাড়িতে সে ভিটা ভাড়া থাকে, তাদের বাড়িতে বাথরুম নাই। হ্যাঁ, ছালার একটা দেওয়া, বেড়া দেওয়া, আমি শুনছি যে যেটা সত্যি কথা। তারপরে তার মা মানে এমন কষ্ট করে, সেই মা বাবা ভালো, তার ফ্যামিলি ভালো, মা বাবাকে আমি ছোট করব না, মা বাবা খুবই ভালো। যখন ওই হাসপাতাল ছিল, মা আমার হাতে ধরে বলছে, দেখো আমার ছেলেটা হয়তো মরে যাবে, তুমি মাফ করে দিয়ে তোমার মেয়েটার সাথে এত বড় অন্যায় করাতে আমার ছেলেটার সাথে আমি নিজেও কথা বলি না, ঠিক আছে? আমি নিজেও কথা বলি না, এটা বলছে। তো এখন আমি বলছি ঠিক আছে, আপনার ছেলেটার কখনো সমস্যা হবে না, আপনার ছেলেটা যেন আমার মেয়ের সাথে আর কখনো যোগাযোগ না করে।
তারপরে ছেলেটা আবার কিভাবে একটা মেয়ে মামলা করছে, শিশু অপহরণ মামলা চলতেছে, মামলা চলতি থাকার অবস্থায় আবার মেয়েটাকে কিভাবে নিয়ে গেল সে বলো, কতটা সাহস দেখায়। ছেলেটার ঢাকা সিটিতে কিচ্ছু নাই, সেই ছেলেটা ঢাকার ভিতরে আইসে এই ধরনের কিভাবে এই ধরনের কাজগুলো করে।